আমরা এখন আছি ঢাকা থেকে 220 কিলোমিটার দূরে রাজশাহীর বাঘা উপজেলায়। প্রচণ্ড গরম সহ্য করে আমরা চলে এসেছি এই মসজিদটি দেখার জন্যে। ঐতিহাসিক মসজিদ, এর বয়স 501 বছর। এই টিস্যু পেপার নিয়ে আসেন তো, কতগুলা টিস্যু পেপার। ক্যামেরায় আছে দোয়েল, ইব্রাহিম শেখ দোয়েল। মেরে খেয়ালো মে আগন মে। ঢোকার সময় কিছু হট্টগোল দেখছিলাম, জানতে পারলাম ওখানে একজন চোরকে বেঁধে রেখেছে। আমরা যেতে যেতে অবশ্য চোরকে ছেড়ে দিয়েছিল। যাই হোক, কোনো জায়গায় ঘুরতে এসে গ্যাঞ্জাম দেখলে সেখানে না যাওয়াই ভালো, তাহলে ঘোরার যে স্পিড এটা নষ্ট হয়ে যায়। এই মসজিদটি 256 বিঘা জমির উপর অবস্থিত। এই মসজিদটা ভূমি থেকে প্রায় 8 থেকে 10 ফুট উঁচু করে তারপরে মসজিদটা তৈরি করা হয়েছিল। এই মসজিদের উত্তর এবং দক্ষিণ পাশ দিয়ে ঢোকার ব্যবস্থা আছে, দুই দিকে গেট। এই মসজিদে আছে 10টি গম্বুজ। আমরা আসছি রাজশাহীর বাঘা উপজেলা বাঘা জামে মসজিদ দেখার জন্য। এই মসজিদটা 1523 খ্রিস্টাব্দে স্থাপিত। সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ কর্তৃক প্রতিষ্ঠিত এই মসজিদ। এটা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা মসজিদ। মসজিদের 4 কোণায় 4টি মেহরাব রয়েছে। মেহরাবগুলো অত্যন্ত সুন্দরভাবে কারুকার্য খচিত। এই পোড়ামাটির কারুকার্য পুরো মসজিদের 4 দেওয়ালেই আছে। এই কারুকার্যের ভেতরে রয়েছে বিভিন্ন গাছের ছবি, গাছের কারুকার্য, শাপলা ফুল, লতা পাতা, ফার্সিতে কিছু লেখা, যদিও আমরা বুঝতে পারিনি। এই ধরনের খুবই চমৎকার কারুকার্য। এই টেরাকোটাগুলো দেখলেই বোঝা যায় এটা খুব সুন্দরভাবে যত্ন করে এটা করা হয়েছিল। আমরা এর পেছনের দিকটা যাব এখন। পেছনের দিকে এই ধরনের ছবি দেখা যাচ্ছে, কারুকার্য দেখা যাচ্ছে, এগুলো সব পোড়ামাটির কাজ। মসজিদটি প্রস্থে 42 ফিট, উচ্চতায় 24 ফিট, লম্বা দেখা যাচ্ছে বেশ লম্বা, 75 ফিট লম্বা। এই মসজিদটা খুবই সুন্দর, অসাধারণ কারুকার্য। এখন আমরা যাব রাজশাহীর দিকে।